বলছি অনিন্দিতা একদম মানে নতুন খবর যেটা গতকালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজো কমিটিগুলোকে 85,000 টাকা থেকে 1,10,000 টাকা অনুদান দেবেন এবং প্রায় 45,000 কমিটির উপরে। এটা তো একাধিকবার এই নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে। সরকারি টাকা, জনগণের টাকা, সরকার তো রোজগার করে না, সরকারি টাকা মানে জনগণের টাকা। সেই জনগণে আমার আপনার করের দেওয়া টাকা, সেই টাকাকে নিয়ে নয়ছয় করছে শুধু ভোটের রাজনীতি করার জন্য। কখনো কাউকে হজ করতে টাকা দিচ্ছে, কাউকে পুজো করতে টাকা দিচ্ছে। তো মাদ্রাসা ঠিক নয়, ওই যে আপনার মুয়াজ্জিমদেরকে ভাতা দিচ্ছে, সেটা ডাইরেক্ট সরকার দিচ্ছিল, পরে মামলা মোকদ্দমা হওয়ার পরে ঘুরিয়ে দিচ্ছে। এই যে ধর্মের রাজনীতি করতে গিয়ে এইগুলো করতে হচ্ছে একটা সরকার। যাকেই টাকা দিক না কেন, সে পুজো কমিটিকেই দিক আর সে মসজিদ কমিটিকেই দিক, জনগণের টাকা এইভাবে নয়ছয় করা একেবারে উচিত নয়। সার্বিকভাবে সমাজের কি মঙ্গল করা যায় সেটা করলে এই কবছরে উনি যত টাকা দান খয়রাত করেছেন, এইরকম আরো নানা ফালতু কাজে, সেগুলো করলে দেশের জনগণের কোনো কাজে লাগবে। এগুলো শুধুই ভোটকে মাথায় রেখে এগুলো গিমিক দেওয়া, আর কিছুই না। বলছি অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, পরিবেশ কর্মী সুভাষ দত্ত তিনি বলছেন যে হাওড়া বাসিন্দাদের খুব অসুবিধে হচ্ছে, তারা ঠিক করে যাতায়াত করতে পারছে না। এই নবান্ন অভিযানের জন্য নাভিশ্বাস উঠে পড়েছে হাওড়ার মানুষদের, কিন্তু বাংলার মানুষের যে ক্ষতি করছে পশ্চিমবঙ্গ সরকার, সেটার কি হবে? হাওড়াতে যদি নবান্ন হয়, নবান্ন অভিযান হবে, হাওড়ার মানুষের নাভিশ্বাস উঠবে, এ তো কিছু করার নেই। যখন যেটা যেখানে থাকবে, একটা রাজ্যের যদি ক্যাপিটাল সেখানে যায়, মুখ্যমন্ত্রী যদি সেখানে বসে, সেখানে ঘেরাও হবে। এটা তো নতুন ব্যাপার না। তাতে উনি উনার মামলা করতেই পারেন, কিন্তু তাহলে নবান্নকে সরিয়ে দিক মামলা করে, মুখ্যমন্ত্রী যাতে ওখানে না বসে। মুখ্যমন্ত্রী না বসলেই সমস্যা থাকবে না। নবান্ন এটা তো ঘটনা, নবান্ন যাওয়ার পরে তো হাওড়ার ডেভেলপ হয়েছে। হাওড়া তো অনেকটা, যে হাওড়াকে লোকে চিনত না সেইভাবে, হাওড়ার যে যোগাযোগ ব্যবস্থা দ্বিতীয় হুগলি সেতুতে ওখানে যা সাজিয়ে গুছিয়ে যেটা করেছে, সেটা তো ছিল না। একসঙ্গে তো দুরকম হতে পারে না, আপনি সুযোগ নেবেন আবার তার সমস্যা ভোগ করবেন না, তা তো হতে পারে না। নবান্নকে তুলে দিক মামলা করে, নবান্ন উঠে গেলে আর আন্দোলন থাকবে না। আমাদের যেটা করছে সেটা যে সুভাষ দত্তর এটা মনে হচ্ছে হাওড়ার মানুষদের অসুবিধা হচ্ছে, কিন্তু সারা বাংলার যে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। উনার ব্যক্তিগতভাবে কোনটায় উনার আগ্রহ দেখা দেবে সেটা তো উনার ব্যাপার। উনার মনে হয়েছে উনার হাওড়াবাসীর জন্য কোনো মামলা করবেন, করতে পারেন। মামলা করতে কাউকে তো কেউ বাধা দিতে পারে না, বা বাধা দিচ্ছেও না, উনি মামলা করবেন। নবান্নের অফিসটা যত সময় ওখানে থাকবে, তত সময় সারা রাজ্যের মানুষ ওখানে আন্দোলন করতে যাবে। তাতে কালকের উনি মামলা করে আটকাতে চাইছেন, কেউ মামলা করেই অনুমতি নিয়ে যাবে, কি হবে? প্রশাসনিক ভাবে আমি যদি বলি যে আমি অমুক দিন ঘেরাও করতে যাব, তার অনুমতি নিয়ে মামলা করে কেউ যাবে, ডেপুটেশন দিতে যাবে, তাতে কি হবে? তাতে যদি আদালত যদি তাতে সম্মতি দেয়, হাওড়াবাসীর তাতে কি সমস্যা হবে সেটা উনি মামলা করতে পারেন, তাতে কি যাবে আসবে? যেখানেই আন্দোলন হবে সেখানকার লোকের সমস্যা হবে। হাওড়ায় প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তার কারণ হচ্ছে হাওড়া শহরটা ঘিঞ্জি শহর, পুরনো শহর, ঘিঞ্জি শহর, প্ল্যানের কিছু নেই, সেই কারণে আরো বেশি সমস্যা। হাওড়ায় যদি এটা নবান্ন উঠে যাক, তুলে দিক নবান্নকে, তাহলে আর কেউ আন্দোলন ঘেরাও করতে যাবে না। এই যে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে মানে বিভিন্ন পুজো কমিটিকে, এই টাকাটা তো মানে বেকারদেরকে দিতে পারতো, কোনো ব্যবসা করার জন্য নানা রকম শিল্প তৈরি করতে পারতো, যেখানে 10টা লোক মানে প্রোডাক্টিভ কিছু করতে পারতো। সেখান থেকে মানুষকে যেটা বোঝাতে চাইছে যে এটা দিয়ে কি হবে, টাকা কে কোথায় কে খরচ করে তার কোনো অডিট আছে কিনা, তার কে হিসেব রাখে তার কোনো ঠিক ঠিকানা নেই। ক্লাবকে টাকা দিয়ে ক্লাবগুলোকে পকটস্থ করতে চাইছে, তারা ভোটের সময় কাজে লাগে। মূল উদ্দেশ্য তো এটাই। রাজ্যের উন্নয়নের জন্য তো কিছু করছেন না, উনি করছেন উনার ভোট কি করলে পাওয়া যাবে, ভোট পাওয়ার স্বার্থে এসব করছেন। মানে রাজ্যের মানুষ যেদিন বুঝতে পারবে সেদিন। এই সরকারকে অবিলম্বে সরানো উচিত। একদিনের জন্য এদের থাকার বা রাখার কোনো অধিকার নেই। এরা নিজেরা বিগত দিনে যা বলেছে, দিয়ে না দিতে পারলে সরকার ছেড়ে দাও, এরা নিজেরাই দিয়ে দিতে পারছেন। এরা আছে কেন?
নিজেদের কথা নিজেরাই পালন করে না। যারা কর্মচারী যারা কাজ করছে তাদের দিয়ে দিতে পারছে না, এদিকে পুজো অনুষ্ঠান এইসব নিয়ে মেতে আছে, তাদেরকে দান খয়রাতি করছে। এটা লাজ লজ্জাহীন সরকার একটা। বলছি যে কোনো সংস্থার মানে বৃদ্ধি হয় একটা পার্সেন্টেজ হিসেব করে। আমি যদি ধরে নিই পুজো কমিটিগুলো গত বছর 85,000 টাকা পেয়েছিল, সরকার তাদেরকে দিয়েছিল, তো এইবারে 1,10,000 টাকা, মানে প্রায় বলা যেতে পারে 40% মতন বেড়ে গেল। সামনে ভোট আছে আর কয়েক মাস পরে ভোট আছে, সেই জন্য একটু বেশি করে বাড়িয়ে দিয়েছে, তো আর কিছু। আচ্ছা, এইভাবে কি দান খয়রাতি করা যায়? মানে আমাদের রুলসে কি আছে, নিয়মে? আইনে কোনো বাধা নেই, কারণ সরকার কিভাবে চলবে আইনের কথা যদি বলেন, সরকারি ফান্ডের টাকা সে কাকে কিভাবে দেবে না দেবে সেটা সরকার ডিসাইড করবে। মানে এটা সরকার করতেই পারে? সরকার করতেই পারে। সরকার পরিচালনার ক্ষেত্রে সে কোথায় কোথায় কিভাবে ভর্তুকি দেবে সেটা তার ক্যাবিনেটের ডিসিশন। তাহলে চাকরি ক্ষেত্রে যে বেকার ছেলে মেয়েগুলো তাদেরকে তো নিয়ে তাদেরকে এইভাবে টাকা দিতে পারে তারা? মানে সুপ্রিম কোর্ট বলেছে একটা সাইট, কোর্টের বাইরে একটা সিদ্ধান্ত। কিছু না কাজ করে তাকে কি করে দেবে? তারা তো চিহ্নিত দাগি আসামি, তাদেরকে টাকা দিতে হাইকোর্ট তো বারণ করে দিয়েছে, তাদেরকে টাকা দেওয়া যাবে না। তাদের ইস্যু এই ইস্যু এক না, তো এই ইস্যুর সঙ্গে যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার, এরকম নানান স্কিম আছে রাজ্য সরকারের, সেটা সরকার বানাতেই পারে। সেটা আমার আপনার পছন্দ নাও হতে পারে, কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ভর্তুকি দিয়ে কোনো সরকারের বা কোনো দেশের মঙ্গল হতে পারে না। এতে সেই দেশের নাগরিককে পঙ্গু করে দেওয়া হয়, সে যে দেশই করুক। আপনার বাড়িতে আপনার ছেলেকে যদি আপনি প্রতিদিন পকেট খরচা দেন, তাহলে সেই ছেলেটা নিজে রোজগার করার কোনো রকম চেষ্টা করবে না। তো ভর্তুকি দিয়ে কোনো রাজ্যের কোনো জনগণের কোনো উপকারে আসা মুশকিল। সেটা বরং ঘুরিয়ে অন্যভাবে তাকে হেল্প করা যেতে পারে, যে কিছু সুযোগ করে দেওয়া যাতে সে নিজে তার একটা কাজ করতে পারে, সেখানে তার শ্রম দিতে পারে, সেখান থেকে সে কিছু রোজগার করতে পারে। এটা তো কোনো পদ্ধতি না। পুজো করবে 4 দিনের কারবার, 4 দিন পরে সব শেষ হয়ে যাবে, কে টাকা নিল কে কাকে দিল, তাতে পার্মানেন্ট কি সলিউশন হলো? এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না। এটা সাময়িক একটা মোচ্ছব করে মানুষ মেতে থাকলো, ব্যাস, ক্লাবের ছেলেগুলো টাকা পেলো, এই সরকারের থেকে টাকা পেয়েছে, এই সরকারকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, এই জন্যই টাকাটা দিচ্ছে। আচ্ছা, সরকার বলছে দিয়ে দিতে পারছি না, বিভিন্ন সরকারি কর্মচারী নিয়োগ করতে পারছে না, দীর্ঘদিন বহু জায়গাতে কোনো নিয়োগ। তাহলে এই টাকাটা আসছে কোথা থেকে? এই টাকা ধার নিচ্ছে, কার স্কিমের টাকা কোথায় দিচ্ছে কে জানে? কোথাকার স্কিমের টাকা কোথায় ব্যয় হচ্ছে কে, তার অডিট কে দেখছে? আর কে দেখেই বা কে, করেই বা কে? জমাই দেয় না, যে কারণে কেন্দ্রীয় সরকার বহু স্কিমের টাকা আটকে দিচ্ছে। এরা এখানে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে, দিল্লি দিচ্ছে না, দিল্লি দিচ্ছে না। আরে দিল্লিকে হিসেব না দিলে দিল্লি করতে টাকা? এইভাবে একটা সরকার অডিট না করে চালাতে পারে? চলছে তো না, হিসেব দিতে পারছে না বলেই তো কেন্দ্র টাকা দিচ্ছে না। বহু জায়গায় গাফিলতি আছে তো, এদের কার টাকা কোথায় খরচা করছে কে জানে? তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কেন্দ্রীয় সরকারের? দিচ্ছে না, তারা আটকে দিচ্ছে, তারা সেই স্কিমে এই রাজ্য বঞ্চিত হচ্ছে, রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে। যেমন 100 দিনের টাকা আটকে, তাতে কার ক্ষতি হচ্ছে? রাজ্যের বাসীর ক্ষতি হচ্ছে। সব রকম ভাবে যারা কাজ করে খেত তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই স্কিমে যে কাজগুলো হতো তাতে এলাকাবাসীর উপকার কিছু তো হতো, রাস্তাঘাট তো কিছু হতো, কিছু গাছ তো লাগানো হতো, সবই বন্ধ হয়ে গেছে। তাতে মানে আপাত দৃষ্টিতে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা রাজ্যবাসী। এই যে এত হাজার হাজার কোটি টাকা ধার করে যাচ্ছে, ধরুন আগামী দিনে এই 26-এ না হোক, তারপরের স্টেমে যেতে তো হবে সরকারকে। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যাবে সেটা জানে, জেনেই এটা করে যাচ্ছে। যে আসবে সে দায়িত্ব বুঝবে, তখন তার মাথায় হাত পড়বে। আপনার বাবা দেনা করে গেছে, আপনি এসে একটা দেনাগ্রস্ত সংসারের দায়িত্ব নেবেন? কেন্দ্রীয় সরকারের কোনো কি প্রভিশন আছে এই টাকাকে মুকুব করার? মানে একটা তো বিরাট অঙ্কের টাকা ছবে, যেখানে দেখা যাচ্ছে এক একটা ছেলে জন্মালে তার 75,000 টাকা করে তার দেনা হয়ে যাবে। সরকার চাইলে করতে পারে, এটা তো সরকারের ব্যাপার নয়। টাকাটা দেয় রিজার্ভ ব্যাংক, একদম ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি কেন্দ্রীয় সরকারের একটা আছে, সেটা ক্যাবিনেট বসে ডিসিশন নিতে পারে। তবে সেটা অত সহজ ব্যাপার না, চাইলেই পাবে না। তাহলে সারা ভারতবর্ষে যত রাজ্য আছে, অঙ্গরাজ্য আছে, তারা সবাই একই পদ্ধতিতে এগোবে, সবাই দেনা করে খেয়ে যাবে, তারপরে চাইবে যে আমাকে মুকুব করে দেওয়া।
এত সহজ হবে না এটা, একেবারেই না। তার মানে পরবর্তী সরকার যে আসবে যে আসবে তাকেই দেনা নিয়েই চলতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।